সাথে সাথে ঈমান শেষ। এমন কোনো কিছু চাওয়া যাবে না পৃথিবীর সৃষ্টি জগতের কাছে যেটা দেওয়ার ক্ষমতা তার নাই, এমন কোনো কিছু চাওয়া যাবে না, তাহলে শিরক হয়ে যাবে। যারা জেনে শুনে বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কোন সৃষ্টির কাছে প্রার্থনা করে, দোয়া করে, যদি এরকম হয় তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। 3 নম্বর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নিজের মধ্যে ভায়া বা মাধ্যম সাব্যস্ত করা এবং তাদের নিকট শাফাআত কামনা করা। জান্নাত পাওয়ার জন্য বা আল্লাহকে পাওয়ার জন্য আপনি মাধ্যম ধরেছেন, ভায়া গ্রহণ করেছেন। কিভাবে? আপনার যুক্তি হলো, আপনার বক্তব্য হলো, প্রধানমন্ত্রীকে পেতে হলে প্রথমে চেয়ারম্যান ধরতে হয়, পরে এমপি ধরতে হয়, পরে মন্ত্রী ধরতে হয়। তাদের মাধ্যম ছাড়া স্বয়ং এই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ লাভ করা সম্ভব হয় না। তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে হলো দুনিয়ার মধ্যে ভায়া গ্রহণ করতে হবে, মাধ্যম ধরতে হবে। আর সেই মাধ্যমগুলো হলো পীর, বুজুর্গ, ওলি, আউলিয়া, দরবেশ। তাদেরকে ধরা ছাড়া জান্নাত পাওয়া যাবে না, আল্লাহর নৈকট্য পাওয়া যাবে না। এই বিশ্বাস যদি কারো ঈমানের মধ্যে থাকে তাহলে ঈমান শেষ, একেবারে ঈমান বরবাদ হয়ে যাবে। সূরা তাওবার 31 নং আয়াতে আল্লাহ বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের পীর, বুজুর্গ, ওলি, আউলিয়া, দরবেশ, আলেম ওলামাদেরকে তারা তাদের রবের মতো করে তারা বানিয়ে নিয়েছে। রবের সাথে যেরকম সম্পর্ক রাখার কথা ছিল, ওই সম্পর্ক রবকে বাদ দিয়ে তারা সেই সৃষ্টির সাথে, আলেম ওলামার সাথে, পীর, বুজুর্গ, ওলি, আউলিয়া, দরবেশের সাথে তারা রবের মতো করে সম্পর্ক রাখে। তারা ওদেরকে রবের মতো করে বানিয়ে নিয়েছে। রবের মতো করে বানিয়ে নিয়েছে। সূরা তাওবার 28 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলে আমরা তো তাদের ইবাদত করি না, তবে হ্যাঁ আমরা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যই তো আমরা তাদের ইবাদত করি। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা পীর, বুজুর্গ, ওলিয়া, আউলিয়া, দরবেশ, আলেম ওলামাদের ইবাদত করি না, তবে হ্যাঁ আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্যই তো তাদেরকে আমরা রবের মতো করে বানিয়ে নিয়েছি। ভায়া, মাধ্যম গ্রহণ করা। সূরা বাকারার 48 নং আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই দিনটাকে ভয় করো যেই দিন কোনো মানুষ আরেকটা মানুষের উপকারে আসবে না, কাজে আসবে না, কারো পক্ষে সুপারিশ কবুল করা হবে না, কোনো ভায়া গ্রহণ করা হবে না, কোনো মাধ্যম গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে কোনো সহযোগিতাও নেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পরকালে তোমার জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। সেই দিনটাকে ভয় করার কথা আল্লাহ বলেছেন। ভায়া তো পরকালে টিকবে না, মাধ্যমও পরকালে টিকবে না। বুখারী শরীফের হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালামু আন্নাহু লা ইয়ানজু আহাদুম মিনকুম বিআমালিহি। তোমরা জেনে রাখো পরকালে কোনো মানুষ তার আমলের দ্বারা সে মুক্তি পাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা, আপনিও না? আল্লাহর নবী বললেন যে ওয়ালা আনা, আমিও না, ইল্লা আইয়াতা গাম্মাদান ইয়াল্লাহ বিরহমাতিন মিনহু ওয়া ফাদলিন। পরকালে আমি নবীও আমলের দ্বারা মুক্তি পাবো না, একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া পরকালে আমি নবীও মুক্তি পাবো না। আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ নিজে এই কথা নবীকে জানিয়ে দিয়েছেন, আর রাসূল সবাইকে এই কথা জানিয়ে দিয়েছেন যে আল্লাহর অনুগ্রহ ছাড়া, আল্লাহর দয়া ছাড়া পরকালে আমি নবীও মুক্তি পাবো না। সহিহ মুসলিম শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমাকে ডেকে বলেন, ইয়া ফাতেমা ইনকিজি নাফসাকি মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। ফাতেমা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের কন্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের কন্যাকে ডেকে বলল, হে ফাতেমা, তুমি তোমার নিজের প্রচেষ্টা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে তুমি পরকালে বাঁচার চেষ্টা করো। আমি পিতা হিসেবে পরকালে তোমার কোনো উপকারী আসবো না। নবী তার মেয়েকে বলল,
পরকালে নবী তার মেয়ের কোনো উপকারে আসবে না, সেইখানে আপনি কিসের ভায়া, কিসের মাধ্যম গ্রহণ করার চেষ্টা করছেন যে তারা আপনাকে পরকালে পার পেয়ে দিবে, তারা আপনাকে পরকালে পার করে দিবে? কিভাবে এটা সম্ভব? এটা তো সম্ভব হওয়ার কথা না। সূরা আবাসার 33 এবং 34 নং আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম। যাদেরকে আপনি ভায়া হিসেবে গ্রহণ করছেন, যাদেরকে আপনি মাধ্যম হিসেবে গ্রহণ করছেন যে তারা পরকালে আপনাকে মুক্তি দিয়ে দিবে, পার করে দিবে, তাদের সম্পর্কে এবং আমাদের সম্পর্কে গোটা সৃষ্টিকুল প্রাণী জগৎ মানুষ যারা রয়েছে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি ভায়া এবং মাধ্যমদেরকে লক্ষ্য করে বলছি, সেই দিন ওই ভায়া এবং মাধ্যম, পীর বুজুর্গ, আলেম ওলামা, অলি আউলিয়া দরবেশ, ওই পীর বুজুর্গ, অলি আউলিয়া, আলেম ওলামা দরবেশ তারা তাদের স্ত্রীকে রেখে পালাবে, স্ত্রী তাদেরকে রেখে পালাবে, তারা সন্তানকে রেখে পালাবে, সন্তান তাদেরকে রেখে পালাবে, বন্ধু তাদেরকে রেখে পালাবে, তারা বন্ধু রেখে পালাবে। একজন মানুষ সেদিন কোন মানুষের কাজে আসবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেই দিন কোন মানুষ আরেকটা মানুষের কাজে আসবে না, কোন মানুষ কোন মানুষের উপকারে আসবে না। সেই দিনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করলেন? সেই দিন আপনার ভায়া, আপনার মাধ্যম আপনার উপকারে আসবে? এটা তো হতে পারে না। যাকে ভায়া বা মাধ্যম হিসেবে আপনি গ্রহণ করছেন সেই তো তার স্ত্রী সন্তান রেখে পালাবে। তো স্ত্রী সন্তান রেখে যদি সে পালায়, আপনার বাড়ি এখানে কিসের আপনি সলিমুদ্দিন আর কলিমুদ্দিন? কিন্তু ঈমান যদি আপনার ঠিক না থাকে, ঈমান যদি নষ্ট থাকে, তাহলে যত আমলই করেন না কেন কোনো আমলই পরকালে কাজে আসবে না। এজন্য আসুন, আমরা সবাই, আমাদের সবার মধ্যেই কম বেশি ভুল রয়েছে। আমরা যদি এই সমস্ত কারণগুলোর মধ্যে কেউ লিপ্ত হয়ে থাকি, তাহলে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমরা পিছনে জানি নাই, ভুল করেছি, আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন, ভবিষ্যৎ জীবনে আর এই কাজগুলো করব না। এইভাবে আপনি আল্লাহর কাছে তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহ মাফ করে দিবে এবং নতুন করে ঈমান আনয়ন করে আপনি আবার আমল করা শুরু করেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মূল্যায়ন করবেন। আর আজকে আমি আপনাকে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে এই কথা বলে গেলাম, তারপরে এত সুন্দর করে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম কোরআন এবং সহিহ হাদিস দিয়ে। মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে, খুতবা শোনার পরে গোটা পৃথিবীতে যত মানুষ এই বক্তব্য শুনবে, এই বক্তব্য শোনার পরেও যদি, বুঝে শুনে বোঝানোর পরেও যদি এই কাজগুলোতে আবার কেউ লিপ্ত হয়, তাহলে তার ঈমান টিকবে না, কোনো আমলও গ্রহণ করা হবে না। সারা জীবনও যদি কেউ নামাজ পড়ে, সারা জীবনও যদি কেউ নফল ইবাদত করে, রমজানের সিয়ামও যদি পালন করে, হজ করে, ওমরা করে, বোঝানোর পরেও যদি সেখান থেকে ফিরে না আসে, তার কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সর্বশেষ একটা উদাহরণ দিয়ে